হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি এক্সপেরিমেন্ট এবং তথ্যমূলক ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যে ভিডিওটা হবে যে আমরা 4 ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার সার্কিটে যদি 2 ট্রানজিস্টর লাগাই সেক্ষেত্রে সার্কিটের কোনো সমস্যা হবে কিনা বা অন্য কোনো সমস্যা হবে কিনা বা এটা চলবে কিনা এই বিষয়ে বিস্তারিত আলোচনা প্লাস প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো এখানে আমাদের যে যা যা লাগবে সেটা হচ্ছে এটা দেখেন একটা ড্রাইভার সার্কিট, এটা বাংলা সস্তা সার্কিট। এটা হচ্ছে একটি 4 ট্রানজিস্টর ড্রাইভার সার্কিট। তো এই সার্কিটে 4টি ট্রানজিস্টর লাগানো যাবে। এই বুস্টার সাইড আছে। তো এই বুস্টার সাইডে যদি আমরা অনলি দুটো 1943 বা 900 ট্রানজিস্টর লাগাই তো সেক্ষেত্রে আমাদের এটা কি চলবে নাকি চলবে না, কোনো সমস্যা হবে কি হবে না সে বিষয়ে যতটুকু সম্ভব খুলে আপনাদেরকে বলার চেষ্টা করবো। এই জন্য আমাদের কি লাগবে, একটা ড্রাইভার সার্কিট লাগবে, দুটো ট্রানজিস্টর লাগবে, একটি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিট লাগবে ট্রান্সফরমার সহ, এবং একটি স্পিকার কানেকশন ইত্যাদি। তো এখন চলুন প্রথমে আমরা কি করব, এইটাতে যে বুস্টিং যে সাইডটা আছে 1943 5200 আমরা নাম্বার মিলিয়ে দেখব। তো দেখুন এটা হচ্ছে 5200, তাহলে 5200 এই পাশে যাবে, এটা হচ্ছে 1943 এটা এই পাশে আসবে। তো দেখুন আমি এখানে এটাকে সেটিং করব। তো বন্ধুরা আমি দুটোকে লাগিয়ে নিলাম। দেখেন এই যে 1943 1943 5200 5200। এখন ট্রানজিস্টর সার্কিটটা আমাদের 4টে, অর্থাৎ 4 ট্রানজিস্টর সার্কিট, কিন্তু ট্রানজিস্টর লাগিয়েছি অনলি দুটো। এখন কি আমাদের সাউন্ড এতে যাবে কি যাবে না? আসুন প্রথমে একটু আলোচনা করি অল্প স্বল্প। এটা একটা 4 ট্রানজিস্টর সার্কিট এবং এখানে যে ড্রাইভার ট্রানজিস্টরটি দুটি আছে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে A940 এবং C2073, এই যে দুটো ড্রাইভার ট্রানজিস্টর সার্কিট ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর দুটি ড্রাইভার ট্রানজিস্টর দুটির যে ক্যাপাসিটি সেক্ষেত্রে আপনারা এখানে 5 10টা বা 12টা ট্রানজিস্টর ড্রাইভিং এটা দিয়ে অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ভোল্টেজটা কি আপনারা এসিতে যদি 40 অথবা সর্বোচ্চ যদি সার্কিট একটু ভালো মানের হয়ে থাকে, এরে বাবা কে রে তুই ফোর্ডিং আসলো কোথা থেকে, যাই হোক সর্বোচ্চ এখানে 40 ভোল্ট আমার আপনাদের ব্যবহার করার রিকমেন্ড করতেছি। এই ড্রাইভার ট্রানজিস্টরে কোনো ক্ষেত্রে 50 ভোল্টও টিকে যায়, সেটা কপাল। তো এখন কথা হচ্ছে, তো এখানে দেখুন দুটো অনলি ট্রানজিস্টর, তো এই ক্ষেত্রে সমস্যা হবে কিনা বন্ধুরা? প্রাথমিক পর্যায়ে একটু সমস্যা হবে। সেটা হচ্ছে আপনার 4 ট্রানজিস্টরে ধরুন 100 ওয়াট হিসাব করে এটাকে নিয়েছেন, তো সেই হিসাবে আপনি স্পিকার লাগাচ্ছেন। তো যখনই আপনি 100 ওয়াট হিসাব করে একটা 100 ওয়াট সমপরিমাণ স্পিকার লাগাবেন, তখন কি হবে, দুটো ট্রানজিস্টর থাকার জন্য আউটপুট লোডটা কম পাবেন, ওয়াটটা কম পাবেন। তাই ছাড়া এখানে আর কোনো সমস্যা হবে না, কারণ এভাবে চালিয়ে আসতেছি, সমস্যা হবে না। পাশাপাশি যদি একটা জিনিস আপনাদেরকে দেখায়, যে এখানে দেখুন একটা 2 ট্রানজিস্টর সার্কিট আছে। তো এই 2 ট্রানজিস্টর সার্কিটেও এখানে যে ড্রাইভার ট্রানজিস্টর আছে এখানেও সেই ড্রাইভার ট্রানজিস্টর আছে, তাহলে এবং এখানে যে মানের যে রেজিস্ট্যান্সগুলো আছে দু একটা মান ওয়াট কম বেশি ছাড়া সেম ক্যাটাগরি সেম ডাইসে কিন্তু করা। এখন বিষয়টা হচ্ছে এতে করে সমস্যা হবে না। জাস্ট এই যে ট্রানজিস্টর দুটি এখানে শুধু ভোল্টেজের ব্যবধান থাকবে, সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন 40 8 এম্পিয়ার 10 এম্পিয়ার যা ইচ্ছা আপনারা দিতে পারেন, সমস্যা নেই। আর দুটো ট্রানজিস্টর যদি ব্যবহার করেন অবশ্যই 40 ভোল্ট দেন, সেক্ষেত্রে 3 এম্পিয়ারে বেশি দিবেন না। তো এখন আসুন আমরা এটাকে একটু টেস্টিং করি যে কি অবস্থা কি দেখি। তো টেস্টিং করার সময় আমাদের কি করতে হবে, এই যে 5200 সাইডের এটা হচ্ছে পজিটিভ সাইড। তো সেজন্য আমাদের পজিটিভ সাইডে পজিটিভ তারটা লাগাতে হবে, নেগেটিভ সাইডে নেগেটিভ তারটা লাগাতে হবে, এবং এই যে নীল তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্রাউন্ডের তার। তো এটা যদি আমরা চাই এখানেও লাগাতে পারি, কোনো সমস্যা নেই, লাগিয়ে দিলাম। এখন আমাদের লাগবে একটা স্পিকার কানেকশন। তো বন্ধুরা স্পিকার কানেকশন হিসেবে আমি একটা ছোট্ট স্পিকার নিচ্ছি, এটা বক্স আমার অল টাইম চেকের জন্য থাকে, যেটা আর কি কমন। যদি সম্ভব হয় কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে আমি কি ছোট বক্স দিয়ে চেক করি। আর বন্ধুরা আপনাদেরকে বলি আমি কিন্তু আসলে সাউন্ড সিস্টেমের ব্যবসা করি, প্লাস পাশাপাশি এই কাজগুলো আসলে করি। হ্যাঁ, আর আমার আরও একটা বড় চ্যানেল আছে, সেই চ্যানেলের নাম হচ্ছে জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ড।
তো সামনে আমার অন্য কোনো পরিকল্পনা আছে, যার কারণে আমি এই একটা চ্যানেলটাও রানিং করতেছি। তো বন্ধুরা এখন এখানে এটা লাইন দিচ্ছি আমি। তো লাইন দিলাম, আসলে এটা নতুন সার্কিট, আগে কখনো চেক করিনি। বন্ধুরা দেখুন আমার একটা গ্রিড আসলে নিচ্ছে। তো আগে একটা ভিডিওতে চেক করছিলাম অন্য একটা সার্কিটে, যে এই সার্কিটে এই ফিল্টারিং সার্কিটে এইটা দিয়ে এবং এই মিটারে এসিতে রেখে আমার আউটপুট দিছিল 12 ভোল্টের মতো। তো দেখি আজকের ভোল্টেজটা কত পাই। একটু কম মনে হচ্ছে, কেন জানি না, সরি। হ্যাঁ, এবার পাওয়া যাবে 13 ভোল্ট। তো এই সার্কিটে দেখাচ্ছে 13 ভোল্ট আমরা কিন্তু পাচ্ছি। আর আগের সার্কিটে পেয়েছিলাম কত, 12 ভোল্ট সামথিং বা 12 ভোল্ট পর্যন্ত ধরে ছেড়ে দিয়েছিলাম, বেশ সময় রাখিনি। এই তো অ্যাভারেজলি সেম। তো এখন বিষয়টা হচ্ছে, আপনারা যদি এভাবে 4 ট্রানজিস্টর সার্কিটে 2 ট্রানজিস্টর লাগান, সেক্ষেত্রে আপনাদের সার্কিট চলবে, তবে 4 ট্রানজিস্টরের যে ওয়াটটা আপনি পাতেন সেই ওয়াটটা কিন্তু পাবেন না। এটা হচ্ছে মেইন বিষয়। আর একটা জিনিস হচ্ছে, 2 ট্রানজিস্টর সার্কিট দিয়ে যদি আপনি 2 ট্রানজিস্টর লাগান, তাহলে দেখুন এটা 2 ট্রানজিস্টর সার্কিট। আমি এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সামনে, যে 2 ট্রানজিস্টর 4 ট্রানজিস্টরের মধ্যে পার্থক্য বা কিছু এরকম একটা ভিডিও সামনে ইনশাল্লাহ দিব আপনাদেরকে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই 2 ট্রানজিস্টর দিয়ে আপনারা চাইলে এইটার যে ক্যাপাসিটি 10টা ট্রানজিস্টর অথবা 12টা ট্রানজিস্টর এই সার্কিট দিয়ে আপনারা ড্রাইভ করতে পারবেন। সেক্ষেত্রে ভোল্টেজ সীমা আপনারা 40-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। ভোল্টেজ 8 এম্পিয়ার 10 এম্পিয়ার যা দেবেন দিন। আর যদি এটা থেকে আরও বেশি ভোল্ট নিতে চান, সেক্ষেত্রে এটার মডিফাই করা লাগবে। যেমন দুটো ড্রাইভার ট্রানজিস্টর চেঞ্জ করে ভালো ড্রাইভার ট্রানজিস্টর দিতে হবে। এখানে রেজিস্ট্যান্সের কিছু পরিবর্তন যদি করে দেন, সেক্ষেত্রে 55, 60, 70 ভোল্ট আপনারা এই সার্কিটে দিতে পারবেন। তো নেক্সট যদি সম্ভব হয় সে ভিডিও আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখতেছি। আর যারা কষ্ট করে দেখলেন বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা দেখুন, আমি আবার বলছি, এটা কিন্তু সস্তা একটা সার্কিট এবং এই সার্কিটটাতে 1943-5200 দুটো ট্রানজিস্টর অনলি ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু 4 ট্রানজিস্টর যা দুটো ট্রানজিস্টর লাগবে, সেই ট্রানজিস্টর দুটি কিন্তু আসলে লাগানো হয় না। তো এটাই ছিল আজকের মূলত ভিডিও। আর একটা কথা, এখানে যে ফিল্টারিংটা ছিল আমার মাপা ছিল, এটা 23 থেকে 24 ভোল্টের মতো এখানে ফিল্টারিং সহ ডিসি ভোল্টেজ আসছিল। এবং এটা যখন আমরা আউটপুট চেক দিচ্ছি, তখন কিন্তু এই সার্কিট থেকে আউটপুট ভোল্টেজ আসছে 13 থেকে 14 ভোল্টের মতো। যেহেতু ক্লাস এবি, সেহেতু এর আউটপুট একটু লস আছে, যার কারণে খুব বেশি ক্লাস এইচ অ্যাম্পলিফায়ারের মতো কিন্তু খুব বেশি আউটপুট দেয় না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।